আজকের গল্পটি সম্পূর্ণ রহস্য ও ভয়ের উপর তৈরি। রাতে একা শুনবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আজকের গল্পের সাথে সাথে আপনারা সেই ভূতের বাড়ির রাতের অন্ধকারের চতুর্দিকে যে একটা নিস্তব্ধ একটা শব্দ হয়, সেই শব্দটা শুনতে পাবেন অরিজিনালি। তো আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না, আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন, যাতে এরকম সুন্দর সুন্দর গল্প আপনারা শুনতে পান। আর এরকম মুহূর্ত হলে আপনি কী করতেন সেটাও কমেন্টে উল্লেখ করবেন। বনের ভিতরের লাল বাড়ি। রাত তখন 10টা। চার বন্ধু সিয়াম, রিফাত, নাবিল আর তানবীর ঘুরতে বের হয়েছিল গ্রামের পাশের বড় জঙ্গল। ওদের গ্রামের সবাই একটা কথা বলতো, জঙ্গলের ভিতরে একটা লাল বাড়ি আছে, যে সেখানে রাত কাটায় সে নাকি আর আগের মতো থাকে না। এরকম এলাকার সবাই জানে এই বাড়ির রহস্য নিয়ে। কেউ বলে সেখানে ভূত আছে, কেউ বলে মানুষ হারিয়ে যায় ওখানে গেলে, আবার কেউ বলে বাড়িটার ভিতরে রাত হলে অন্য জগতের দরজা খুলে যায়। কিন্তু চার বন্ধু এসব বিশ্বাস করতো না কখনোই। তারা ঠিক করলো আজ রাতেই ওই বাড়িতে যাবে আর ভিডিও করবে। কারণ তারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে, যদি কোনো আশ্চর্য কিছু থাকে তাহলে ভিডিওর উছিলায় তারা ভাইরাল হয়ে যাবে, এরকম চিন্তা ভাবনা করছিল। আর যদি ভুয়াও হয় তারপরেও কি ভিডিও ভাইরাল হবে, যে এরকম অহরহ হচ্ছে। তাদের মনে হলো এমন ভিডিও দিলে ভাইরাল হবেই। কিন্তু অরিজিনাল সত্যি ঘটনাটা তারা কিন্তু বিশ্বাস করতো না। কি আজব এই দুনিয়া। টর্চ, ক্যামেরা আর ব্যাগ নিয়ে তারা জঙ্গলের ভিতরে ঢুকে পড়ল। প্রথম 1 ঘন্টা সব স্বাভাবিক ছিল, কিছুই বুঝতে পারছিল না। একজন আরেকজনকে বলে হুদা মিশা কথা, হুদা মিশা কথা, আজব কথা। 1 ঘন্টা এভাবেই কেটে গেল। কিন্তু যত গভীরে যাচ্ছিল তত অদ্ভুত জিনিস ঘটতে লাগলো ওই বাড়িতে। হঠাৎ সব ঝিঝি পোকার শব্দ বন্ধ হয়ে গেল। এতক্ষণ ঝিঝি পোকার শব্দে কিছুই শোনা যাচ্ছিল না, এখন হঠাৎ করে সেই শব্দ বন্ধ হয়ে গেল। পুরো জঙ্গল অস্বাভাবিক চুপচাপ নিস্তব্ধতা বিরাজ করছে। তানবীর নিচু গলায় বলল, তোরা খেয়াল করছিস কোনো শব্দ নাই? ঠিকই তখনই দূরে একটা লাল আলো দেখা গেল। চারজন ধীরে ধীরে এগিয়ে গেল ক্যামেরা হাতে নিয়ে। ভিডিও কিন্তু চালু। আর তারপর তারা সেটা দেখলো। ঘন গাছের মাঝে দাঁড়িয়ে আছে একটা বিশাল পুরনো লাল বাড়ি। বাড়িটার জানালাগুলো ভাঙা, মনে হচ্ছে 1000-2000 বছর ধরে ওই জায়গায় কোনো মানুষ যায় না। বাড়িটার জানালাগুলো অনেক ভাঙ্গা, লড়বড় করছে চতুর্দিকে। দরজা আধা খোলা।
আর বাড়িটার দিকে তাকালেই কেমন অদ্ভুত ভয় লাগছিল। নাবিল হেসে বলল, এইটাই সেই ভাইরাল বাড়ি। কিন্তু কথা শেষ হতেই বাড়ির ভিতর থেকে ধাম করে একটা বিকট শব্দ হলো। যেরকম আকাশে বিজলি মারলে যেরকম শব্দ হয়, ঠিক সেরকম একটা বিকট একটা শব্দ হলো। চারজন একসাথে চমকে উঠল। সিয়াম ক্যামেরা চালু করলো। তারা ধীরে ধীরে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকেই তারা বুঝলো বাড়িটার বাইরে থেকে যত পুরনো লাগে, ভিতরে তার চেয়ে সুন্দর। ধীরে ধীরে ঢুকার পরে ভিতরে ঢুকেই তারা বুঝলো বাড়িটার বাইরে থেকে যত পুরনো লাগে, ভিতরে তার চেয়েও ভয়ঙ্কর। তারা ভিতরের অবস্থাটা দেখে ভয় পেয়ে গেল অনেকটা। দেয়ালে অদ্ভুত দাগ, রক্তমাখা দাগ, বিভিন্ন অদ্ভুত অদ্ভুত চেহারার ছবি দেয়ালের ভিতরে প্রিন্টের মতন দেখা যাচ্ছে। মেঝেতে পুরনো শুকনো রক্তের মতো কালচে কালচে দাগ। কিছু জায়গায় বোঝা যাচ্ছে রক্ত বুঝে এখনই গড়িয়ে পড়ছে, টাটকা রক্ত। আর পুরো বাড়িতে পচা গন্ধ। চার বন্ধু গন্ধে টিকতে পারছে না। কেহ বলে, চল বেরিয়ে যাই। আর পুরো বাড়িতে পচা গন্ধ। হঠাৎ উপরের তলা থেকে কারো দৌড়ের শব্দ এলো। ঠক 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 ঠক। রিফাত চিৎকার করে বলল, কে ওখানে? কোনো উত্তর নেই। যখন রিফাত চিৎকার করে বলল, কে ওখানে, কোনো উত্তর নেই, তারা টর্চ জ্বালিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। উপরে ওঠে তারা একটা দরজা দেখতে পেল। দরজাটা একটু খোলা। ভিতর থেকে হালকা লাল আলো বের হচ্ছে। সিয়াম ধীরে ধীরে দরজা ঠেলে দিল, খুলল। আর তারপর ঘরের মাঝখানে একটা পুরনো চেয়ারে কেউ বসে আছে। আবার চেয়ারটা লড়ছে, কর্কর শব্দ হচ্ছে। সাদা কাপড় পরা, মাথা নিচু, চুল মুখ ঢেকে রেখেছে। চারজন থমকে গেল। একই দেখছি আমরা। নাবিল কাপা গলায় বলল, মানুষ নাকি? ঠিক তখন ওই চেয়ারে বসা জিনিসটা ধীরে ধীরে মাথা তুলল। নাবিল যখন আবারও কাপা গলায় বলল, মানুষ নাকি? ঠিক তখনই চেয়ারে বসা জিনিসটা ধীরে ধীরে মাথা তুলল। কিন্তু তার মুখ নেই। শরীর বিশাল আকৃতির, কিন্তু তার কোনো মাথা নেই, মুখ নেই। পুরো মুখ ফাঁকা, কালো। হঠাৎ ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল, হঠাৎ এক শব্দ করে। তানভীর দরজা খুলতে গেল, কিন্তু খুলল না সেই দরজা। তারপর পুরো ঘরের বাতি লাল জ্বলে হয়ে উঠল। আর সেই জিনিসটা দাঁড়িয়ে গেল বিশাল আকৃতির করে আবার।
তার শরীরটা অস্বাভাবিক লম্বা হতে লাগলো ধীরে ধীরে। সে ফিস ফিস করে বলল, এতদিন পর নতুন মানুষ এলো। হঠাৎ নাবিল চিৎকার করে দৌড় দিল। বাকি সবাই দৌড়াতে লাগলো একে একে। তারা সিঁড়ি বেয়ে নিচে নামলো, কিন্তু নিচে এসে দেখে বাড়ির মূল দরজাটা নেই। কি আশ্চর্য, আগে ঢোকার সময় দরজা দেখছিল, এখন আর দরজা নেই।